একদিকে কোথাও গিয়ে আমাদের ধূমকেতু কাঁপাচ্ছে, আর একদিকে হচ্ছে আমাদের ওয়ার টু জাস্ট মুখ থুবড়ে পড়ে যাচ্ছে। ধূমকেতু যে লেভেলের বক্স অফিস কালেকশনস করছে কোথাও গিয়ে সেটা তো জাস্ট নেক্সট লেভেলে। এবং গতকাল ডে 4 এ মানে এরকম হিস্টোরিক্যাল সানডে আমরা কিন্তু এর আগে দেখিনি। এবং এইরকম হিস্টোরিক্যাল সানডে এর আগে কখনো কিন্তু হয়নি at least বাংলা সিনেমার ক্ষেত্রে। হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলতে এসেছি ধূমকেতুর এবং ইনক্লুডিং ওয়ার টু এবং কুলির বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো প্রথমে যদি আসি ধূমকেতুর ক্ষেত্রে, এবং ধূমকেতু কোথাও গিয়ে গতকাল ডে 4 এ যে নাম্বারটা ক্রিয়েট করেছে সেটা জাস্ট লিটারালি হিস্টোরিক্যাল। তার কারণটা হচ্ছে ধূমকেতু গতকালও প্রায় 400টার বেশি শো হাউসফুল মেরেছে অল ওভার দ্য ওয়েস্ট বেঙ্গল। 400টার বেশি শো কিন্তু হাউসফুল মেরেছে। এবং গতকাল দেখলাম রাতের দিকে রানা সরকার এবং দাগ মিডিয়ার তরফ থেকে কিন্তু পোস্ট করা হয়েছে যে লেট নাইট শো সেগুলোও কিন্তু কোথাও গিয়ে হাউসফুল যাচ্ছে। এবং 9:30 শো, 10:30 শো এইগুলো কোথাও গিয়ে বিশেষ করে মাল্টিপ্লেক্স চেনে সেগুলোও কিন্তু কোথাও গিয়ে হাউসফুল যাচ্ছে। তো যে 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 ফিগারটা আমরা আশা করছি যে 4 দিনে কমপ্লিটলি হয়তো 10 crores 10 কোটি টাকার একটা বক্স অফিস কালেকশনস করে ফেলবে। হয়তো বিকেলের দিকে আমরা অফিসিয়াল ভাবে হয়তো ফিগারটা পেয়ে যাব। বাট স্টিল এটা একটা ল্যান্ডমার্ক, এটা একটা ঐতিহাসিক কোথাও গিয়ে বক্স অফিস কালেকশনস, যেটা দেব এবং শুভশ্রী ক্রেজের জন্য কিন্তু কোথাও গিয়ে প্রচন্ড আহ, এই এত সাকসেসফুলটা হচ্ছে। দ্বিতীয়ত যদি ওয়ার টু এর ক্ষেত্রে আসি, ওয়ার টু জাস্ট ডিজাস্টার। এবং ওয়ার টু মেবি একটা হিউজ পরিমাণ লসের দিকে কিন্তু কোথাও গিয়ে এগোচ্ছে। এবং তেলেগুতে এনটিআর এর জন্য প্রথম দুদিন হয়তো ভালো একটা রেসপন্স পেয়েছিল, বাট তারপর থেকে মানে তেলেগু স্টেটসে কিন্তু লিটারালি জাস্ট ডিজাস্টার হচ্ছে। ৫ কোটি ৬ কোটির মতো কিন্তু বক্স অফিস কালেকশন করছে, বাট স্টিল হিন্দিতে একটা বক্স অফিস কালেকশন কিন্তু কোথাও গিয়ে ধরে রেখেছে ২২ কোটি ২৩ কোটি ২০ কোটি এটা কিন্তু ফিগার জাস্ট অ্যাচিভ করতে পারছে। এবং এটা সত্যি বলতে লিটারালি ভালো বক্স অফিস কালেকশনস নয়। এত বড় একটা ছবির নিরিখে আমি বলবো যে হয়তো আমরা ইন ফিউচারে আর ওয়াইআরএফ এর স্পাই ইউনিভার্স তো দেখতে নাও পেতে পারি। অবভিয়াসলি আলফার তো শুটিং হয়ে গেছে, আলফা তো রিলিজ করবেই, বাট স্টিল ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স হয়তো আর ইন ফিউচারে নাও হতে পারে। যদি সেরকম ভালো কিছু প্রোডাক্ট না হয়, দেখা যাক কি হয়। বাট কুলিরও কিন্তু যে খুব ভালো অবস্থা ওয়ার টু এর থেকে খুব ভালো তা কিন্তু বস আমি বলবো না। কুলিরও একই রকমের সিনারিও। কুলি একটা সত্যি বলতে মিক্সড রেসপন্স পেয়েছে অডিয়েন্সের কাছ থেকে, এবং যার জন্য কিন্তু কুলি অতটাও ভালো রেসপন্স পাচ্ছে না অডিয়েন্সের কাছ থেকে, যেটা রজনীকান্তের ছবি হিসেবে কিন্তু পাওয়াটা উচিত ছিল। সো এটাই মেইনলি বলার ছিল। দেখা যাক দেবদার ধূমকেতুর বক্স অফিস কালেকশনসটা অফিসিয়াল ভাবে হয়তো বিকেলের দিকে চলে আসবে। হয়তো আজকের ৩ কোটির একটা একটা ল্যান্ডমার্ক আরো একবার হিট করবে। যদি করে যায় তাহলে কিন্তু ধূমকেতু ১০ কোটি তো কভার করেই যাবে এবং 10 পয়েন্ট সামথিং কিন্তু ক্রিয়েট করবে একটা। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।